16 বছরের বয়স আসলে একে অপরের সাথে সাংঘর্ষিক, এবং অপরদিকে আমরা এটাও জানি যে বাল্যবিবাহ নিরোধ আইনে কিন্তু আসলে নারী ও পুরুষের ক্ষেত্রে বিয়ের বয়সটা নির্ধারণ করা হচ্ছে 18 এবং 21। সেক্ষেত্রে আসলে কেন 16 বছরের ক্ষেত্রে বিবাহ বন্ধন ব্যতীত বা বিবাহ বন্ধন ছাড়া যদি তার সাথে নারীর সাথে তার সম্মতি ব্যক্তি রেখে বা ভয়ভীতি প্রদর্শন করিয়া বা প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করিয়া যৌন সঙ্গম করা হয়, সেই ক্ষেত্রে আসলে কেন ধর্ষণ বলে গণিত হবে, সেই জায়গাটা আসলে ক্লিয়ার করা দরকার। এই কনফিউশন গুলো আমরা আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। প্রয়োজন বোধে ট্রাইব্যুনাল অর্থদণ্ডকে ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারে। তো এখানে একটা সম্ভাবনা থেকে যায় যে যার ফলে অপরাধের যে ভুক্তভোগী ব্যক্তি তার ক্ষতিপূরণ প্রাপ্তি সম্পূর্ণভাবেই বেসিক্যালি ট্রাইব্যুনালের ডিসক্রিশনারি পাওয়ারের উপরে নির্ভর করে, এবং এই ক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তির আরোপিত অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে না পাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তো এই একটা কনফিউশন দূর করার জন্য আমরা চাচ্ছিলাম যে বেসিক্যালি আমরা জোর দিচ্ছি যে একটা রাষ্ট্র পরিচালিত ক্ষতিপূরণ তহবিল থাকাটা খুবই প্রয়োজন। সেকশন 17(2) তে যদি আমরা চলে যাই, 17(2) সাবসেকশন 2 ধারাতে যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি লিখিত অভিযোগের ভিত্তিতে বা স্বীয় ক্ষমতায় ট্রাইব্যুনাল উপধারা 1 এর অধীন সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ ও মামলার বিচার করতে পারবে। তো এখানে আমরা বলছি যে কোনো ব্যক্তি, এই শব্দটার প্রতিস্থাপন করে আমরা এখানে আনতে চাচ্ছি যে কোনো ভুক্তভোগী ব্যক্তি বা ওই ভুক্তভোগীর পক্ষে অন্য যে কোনো ব্যক্তি, এই শব্দটা আনা যায় কিনা আমরা সেই প্রস্তাবটা রাখছি। এর পক্ষে যুক্তি হচ্ছে যে কোনো ব্যক্তি, যে একটা কথা এখানে বলা হয়েছে, আমরা জানি যে এই ধরনের যে মামলাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জানি যে অনেক সময় হচ্ছে ভুক্তভোগী ব্যক্তি সরাসরি এসব মামলা দায়ের করে না। তো সেই জন্য আমরা চাচ্ছিলাম যে অনেকের ভুক্তভোগীর পক্ষে তার পরিবারের অন্য কোনো সদস্য বা কোনো নেইবাররাও হচ্ছে এই ধরনের অভিযোগগুলো দায়ের করে থাকে। তো এই জন্য আমরা চাচ্ছি যে ভুক্তভোগী ব্যক্তি বা তার পক্ষে কোনো ব্যক্তি এই কথাটা যেন প্রতিস্থাপন করা হয়। আমরা যদি এখন চলে যাই 20 এর সাবসেকশন 4 এর পদে, যেখানে বলা হচ্ছে যে উপধারা 3 এর কয়ের অধীন সময়সীমার মধ্যে ধর্ষণ মামলার বিচার কার্য সমাপ্ত না হলে ট্রাইব্যুনাল মামলার আসামিকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিতে পারবে। তবে শর্ত থাকে যে উল্লেখিত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ হবে অনধিক 30 দিন, এবং জামিনের মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তির আচরণ পর্যালোচনা পূর্বক সন্তুষ্ট হলে উক্ত জামিন অনধিক 30 দিন পরেও পর্যায়ক্রমে গঠিত করতে পারবে। আরো শর্ত থাকে যে জামিনে থাকাকালে আসামি জামিনের সুযোগ অপব্যবহার করলে